ইন্তেকাল করে আমাদেরকে দেখিয়েছে, সেও শিক্ষিত। আর আমার দেশের অন্যান্য নেতা কর্মীরাও শিক্ষিত। কেউ টাকার বিনিময়ে তাদের মাথার এলেম বিক্রি করে দেয়, আর কেউ জান আর মালকে আল্লাহর জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলে। যারা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে, করো যদি। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? ভয় করবো কাকে? মাথা কার কাছে বিক্রি করবো? দুনিয়ার কোন মানুষের কাছে মাথা বিক্রি করা যায় না, জ্ঞান বিক্রি করা যায় না, আমানত বিক্রি করা যায় না, আমার সততা আদর্শ বিক্রি করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে সেরকম ইমানে কুওয়াত দান করে, বলেন আমিন। আমাদের দেশের মানুষদের কেমন অল্প টাকা দিয়ে কিনা যায়? কি বলেন? রাগ করেন কেউ? অল্প টাকা দিয়ে বিক্রি করা যায়, এগুলোতে লেখা থাকে। কিন্তু আমরা দেখতে পাই কি, যারা এই মেরুদণ্ড গুলো নেয়, শিখে এবং মেরুদণ্ড সোজা করে, এরা সোজা মেরুদণ্ড নিয়ে ঠিক মতো সমাজে রাজনীতি করতে পারে, অন্যান্য সমস্ত কাজ করতে পারে, কিন্তু নামাজ রোজা এগুলো ঠিক মতো আদায় করতে পারে না। যে শিক্ষা মানুষকে দুনিয়ার সমস্ত কিছু বুঝায়, কিন্তু দিন বুঝায় না, নামাজ বুঝায় না, কোরআন বুঝায় না, সুন্নাহ বুঝায় না, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। বরং ওইটা জাতির মেরুদণ্ড যেটা কোরআন আর হাদিসের শিক্ষা। সুশিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুশিক্ষা দিয়েছে। আমাদের দেশে যত অকাম চলে, অন্যায় অবিচার চলে, দুর্নীতি চলে, চাঁদাবাজি চলে, ঘুষ সুদ যা চলে, এগুলো যারা কুশিক্ষায় শিক্ষিত তারা করে, সুশিক্ষায় শিক্ষিতরা করে না। দেশের কোটি কোটি টাকা অর্থ পাচার যারা করে, তারা কুশিক্ষায় শিক্ষিত যার কারণে করে। সুশিক্ষায় শিক্ষিতরা দেশের টাকা পাচার করে বিদেশে পাঠায় না। এই কথাই কি আপনার দ্বিমত আছে? কেন? যেটা দুনিয়াবী শিক্ষা, এটা মানব রচিত শিক্ষা, মানব গবেষণা করে বানাইছে। মানবের গবেষণায় ভুল থাকতে পারে, আর কোরআনের শিক্ষা স্বয়ং আল্লাহ পাকের নিজের লিখিত গবেষণার ফসল। আর আল্লাহর গবেষণা আর আল্লাহর লেখায় কিয়ামত পর্যন্ত ভুল যদি কেউ ধরতে চায় পারবে না, বরং আর কোরআনের আয়নায় তার ভুল ধরা পড়ে যাবে। এজন্য মানব রচিত মানবের গবেষণার ফসল হচ্ছে বিমান। বিমান দেখবেন যখন ক্রাশ খায় তখন সব জাতি নিয়ে মরে। মানবের গবেষণার ফসল, কখনো সফলতা কখনো ব্যর্থতা। কিন্তু আল্লাহর গবেষণার ফসল যে কোরআন, এই কোরআনে সফলতা ছাড়া ব্যর্থতা বলতে কোনো শব্দ কোরআনে নাই। একদম সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনের মোকাবেলায় একটা কোরআন আনো, সূরার মোকাবেলায় একটা সূরা আনো, আয়াতের মোকাবেলায় একটা আয়াত আনো। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও এই জাতিকে সময় দিয়ে দিলেন, কিন্তু কোরআনের একটা নক্তাকে উপর থেকে নিচে নামানোর যোগ্যতা আজ পর্যন্ত কোনো বেঈমানের হয়েছে? কিয়ামত পর্যন্ত সময় আল্লাহ দিয়েছে। কারো সম্ভব নয় একটা নক্তাকে উপর থেকে নিচে নামানো, কারোর জন্য সম্ভব নয়। কারণ এটা কার গবেষণা? আল্লাহর গবেষণা। আল্লাহর গবেষণার ফসল কোনোদিন ভুল হইতে পারে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন, এটা আমি নাজিল করেছি।
কোরআন যখন আল্লাহ পাক লিপিবদ্ধ করেন সর্বপ্রথম ওটাকে আল্লাহ পাক লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক জিবরিল আমিনের উপর নাযিল করেছেন। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিলকে দিয়ে আল্লাহ পাক ওটাকে নাযিল করেছেন। বলে কোথায় নাযিল করেছি? হে রাসূল, আলা কলবিক, আপনার কলবে আমি আল্লাহ কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে কোরআনটা আল্লাহ পাকের গবেষণা, এটা আল্লাহ পাক সিনার থেকে সিনায় ঢুকাইছেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আমার ইলম ছিল না, আল্লাহর নবী উম্মি নবী ছিলেন, আপনারা জানেন। কারণ নবীকে যদি আল্লাহ পাক উম্মি না বানাইতেন, আর নবীর যদি কোনো শিক্ষক লাগতো, দুনিয়ার কোনো মানুষ নবীর শিক্ষক হলে সে তো নবীর চেয়ে বড় হয়ে যেত। এজন্য নবীকে আল্লাহ পাক উম্মি বানাইছেন। উম্মি বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে রাসূলকে ইলম শিক্ষা দিয়েছেন। রাসূল বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। আমার ইলম ছিল না, আদব জানা ছিল না, আমার আল্লাহ পাক আমাকে নিজে শিক্ষক হয়ে ইলম শিখিয়েছেন এবং আদব আখলাক যা শিখিয়েছেন, কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? আল্লাহ যেটা শিখায় বুঝতে হবে এটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। কি ঠিক না? সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। কারণ এই শিক্ষা যার ভিতরে থাকে অমানুষ হয় না, এই শিক্ষা যার ভিতরে থাকে ও দুর্নীতিবাজ হয় না, এই শিক্ষা যার ভিতরে থাকে ও কুলাঙ্গার হয় না, জেনাকারী হয় না। এই শিক্ষা যার ভিতরে থাকে সে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জেনাকারী পশ্চিমকালেও হতে পারে। এই শিক্ষা মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিলের সিনাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনায় দিয়েছেন। এজন্য জিবরিল আমিন যখন প্রথম এসেছেন রাসূলকে বলেছেন ইকরা, নবী বলেছেন আমি জানি না। আবার বলেন পড়েন, নবী বলেন আমি পড়তে জানি না, কি পড়বো আমরা? জিবরিল আমিন রাসূলের সিনার সাথে সিনা লাগাইলেন, চাপ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এই কথা যখন বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপের সাথে সাথে আর আল্লাহর কোরআনের কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া আরম্ভ করে দিলেন। নবী পড়লেন, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, চার আয়াত রাসূল পড়তেছেন। আল্লাহ জিবরিলের সিনা থেকে রাসূলের সিনায় ঢুকাইছেন, আবার নবীর সিনা থেকে সাহাবা আজমাইনদের সিনায় ঢুকাইছেন। ভাই, কোরআনের ইলম এটা আল্লাহ পাক সিনাত থেকে সিনায়, সিনাত থেকে সিনায় ঢুকাইছেন। দুনিয়ার বাংলা বুখারী আর কোরআনের বাংলা তরজমা পড়লে জ্ঞান অর্জন করা যায়, যে সিনাত থেকে যে রূহানিয়াত আসে ওটা অর্জন করা যায় না। ওটা অর্জন করার জন্য ওলামা একবার জুতা সোজা করা লাগে, দর্শে বসে যাওয়া লাগে। সিনাত থেকে সিনায় এটা ঢুকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন মানুষ ছিলেন যে ইলমের প্রতি নিজেকে কোরবান করে দিয়েছেন, যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি বর্ণনাকারী হাদিস যিনি বর্ণনা করেছেন, যেখানে ইলম পাইতেন ওখানে ছুটে যেতেন, যেখানে ইলম পাইতেন ওখানে ছুটে যেতেন। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ বলেন, এত গনিমতের মাল আছে, তুমি আমার কাছে চাইলে তো আমি তোমাকে দিতে পারি, চাও না কেন আমার কাছে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চেয়ে আপনার কলবে, আপনার বুকে, আপনার সিনায় আল্লাহ পাক যেই ওহির ইলম দান করেছেন, ওই ইলমের সম্মান আর মর্যাদা আমার কাছে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। গনিমতের মালের চাইতে ইলমের সম্মান মর্যাদা বেশি। দুনিয়ার মানুষ বোঝে না বলেই তো ইলমকে টাকা দিয়ে বিক্রি করে দেয়। যদি কারো কাছে ইলমের দাম থাকতো মাথা জিন্দেগিতে নেওয়া হইতো না, মরণ